গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি তোমাদের 2026-এর সেকেন্ড সামেটিভের 3 নম্বর স্কুলের সব উত্তরগুলো বলে দেবো, তোমরা ঠিক করে নোট করে নেবে। সো প্রথম প্রশ্নটা এক নম্বর দাগের এক একটা এখানে বলেছে দূরে দূরে কতগুলি গ্রাম মাঝে একখানি হাট, দূরে দূরে কতগুলি গ্রামের মাঝে একখানি হাট, এখানে হবে 10-12খানি। দেবে হলো পিঁপড়ে কী ধরনের প্রাণী, এখানে হবে সন্ধিপদী। তারপরে ধানের সবচেয়ে বড় বন্ধু হলো বৃষ্টি। তারপরে হলো দেওয়াল চিত্রে রচনার ক্ষেত্রে অগ্রসর হন সাঁওতালরা। তারপরেরটা হলো উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে। তারপরের প্রশ্নটা নিকট পদটির বিশেষ্য হলো নৈকট্য। তারপরে হলো প্রদত্ত কোন রূপটি ঠিক নয়, আমি যোগড়া, আপনি যোগড়া, উনি যোগ সে। তারপরেরটি হলো শুদ্ধ বানান ঠিটের টিক চিহ্ন দাও। অগ্রায়ণ, অগ্রহায়ণ, এই যে অগ্রহায়ণ এটা হবে। তারপরে হলো তোমার ড্যাশ কাজটি হবে না, তোমার দ্বারা। তারপরে হলো তিনি অনাহারে, অনার থাকায় স্বাস্থ্যের অত্যন্ত অবনতি হলো। নিম্ন রেখাঙ্কিত শব্দে ব্যবহৃত অনুসর্গটি হলো অনা। তারপর হলো পদও কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয়, পানে। প্রদত্ত কোনটি বিদেশি উপসর্গের উদাহরণ, প্রদত্ত কোনটি বিদেশি উপসর্গের উদাহরণ, এখানে হবে আন। লাস্ট বার থেকে নাও। তারপরেরটা 2.1 পিঁপড়ে চলাচলের ভঙ্গিটি কেমন। পিঁপড়ের চলাচলের ভঙ্গিটি হলো ব্যস্ত ও মধুর। পিঁপড়ে কবিতাটি কে লিখেছেন, পিঁপড়ে কবিতাটি লিখেছেন অমিয় চক্রবর্তী। হাট কবিতায় বর্ণিত কার ডাকে রাত্রি নামে, হাট কবিতায় বর্ণিত কাকের ডাকে রাত্রি নামে। নদীর বাতাস কোন গাছের শাখায় প্রশ্বাস ছাড়ে, নদীর বাতাস নদীর বাতাস কোন গাছের শাখায় প্রশ্বাস ছাড়ে, নদীর বাতাস পাকুড় গাছের শাখায় প্রশ্বাস ছাড়ে। ফাঁকি গল্পে উল্লেখিত নদীটির নাম কি, ফাঁকি গল্পে উল্লেখিত নদীটির নাম কাঠজড়ি। কোন উৎসবকে উপলক্ষে করে দেওয়াল চিত্র আঁকা হয়, আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা দীপাবলির দিন। তারপরে হলো চিত্রগ্রীব নামক ছবির গল্পটিতে ছবিগুলো কে এঁকেছেন, চিত্রগ্রীব নামক ছবির গল্পটিতে ছবিগুলি এঁকেছেন যুধাজিৎ সেনগুপ্ত। পিঁপড়েকে কে আশ্রয় দিয়েছিল, পিঁপড়েকে সবুজ ঘাসের পাতা আশ্রয় দিয়েছিল। কাকেশ্বরী কুচকুচে কোথায় থাকে, কাকেশ্বরী কুচকুচে 41 নং গেছো বাগার কাগিয়াপট্টিতে বসবাস করে। টাকডুমাডুম বলে কে স্লেট বাজিয়ে নাচতে লাগলো, টাকডুমাডুম বলে কাক স্লেট বাজিয়ে নাচতে লাগলো। লোকটি কুলফি খেতে গিয়ে ভুল করে কি খেয়ে ফেলেছিল, লোকটি কুলফি খেতে গিয়ে ভুল করে সাজি মাটি খেয়ে ফেলেছিল। হিজি বিজবিজের পিসের নাম কি, হিজি বিজবিজের পিসের নাম হিজি বিজ। 3.1 দাগের প্রশ্নটি হলো সেই অতলে ডাকুক, কে কাকে কখন ও কোথায় এই ডাক দেয়। ছোট পিঁপড়েদের বাসা সেই সব ছোট পিঁপড়েদের ভোরের বেলায় ডাক দেয়। হাট ও বাজারের মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখো। এই যে তোমরা এই 3টে লিখে দেবে। 3টা কেউ কাঁদে কেউ গাঁটে কড়ি বাঁধে। কড়ি শব্দটির অর্থ কী, কড়ি শব্দের অর্থ হলো মুদ্রা।
এরূপ আচরণের কারণ কি? কারণ হাটে বেচা কেনার সময় অনেকে লাভবান হয়, আবার অনেকে ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য এই এরকম আচরণের কারণ। আমি আরেকবার বলে দিচ্ছি, 4.1 একটু জমি খালি রাখা যাক, প্রস্তাবটি কে দিয়েছিল? একটু জমি খালি রাখা যাক প্রস্তাবটি গোপালের বাবা দিয়েছিল। কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? কারণ তিনি সেই ফাঁকা জায়গাটিতে আমের নানা গাছ লাগাবেন বলে এমন প্রস্তাব দিয়েছিলেন। আশীর্বাদ পাঠ্যাংশে কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? আশীর্বাদ পাঠ্যাংশে বর্ষা ও শরৎ ঋতুর কথা রয়েছে। প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। তোমরা, আমি দেখে দিচ্ছি, ওটা লিখে এই যে এইটা। তিনেরটা, বাপ ছেলের শিক্ষার ভার নিল। কোন শিক্ষার ভার নিল? ছোট্ট চিত্র গিফটকে উঠতে শেখানোর শিক্ষার ভার নিল। কোন সময় নিয়েছিল? ফলাফল কি হয়েছিল? তোমরা সেকেন্ড প্রশ্নটার উত্তর লিখে দেবে। যখন চিত্রগীবের বয়স 6 হপ্তা ছিল তখন তার বাবা তাকে উঠতে শেখানোর ভার নিয়েছিল। ফলাফলে কি হয়েছিল? ফলাফলে চিত্রগীব খুবই ভালো করে উঠতে শিখেছিল। 5.1 অদমটা বুড়ো না হওয়ার জন্য পথ কি? প্রশ্ন, উধো বুড়োর বর্ণনা দাও। আমি দেখে দিচ্ছি, তোমরা ওটা লিখে দেবে। এই যে তোমরা এখান থেকে শুরু করে আমি দেখে দিচ্ছি, সোজা এতটা লিখে দেবে। এই যে এতটা লিখে দেবে তোমরা। রাম ছাগল টিকটিকি খায়, কার উক্তি? সে কি সত্যিই টিকটিকি খায়?